তো দাদাবাবু আপনি কি করছেন? ঘাম ঝরিয়ে অনেক পরিশ্রম করছে। যে এলাম আমি ভাবছি দেখো না আগেরটা কিরকম ফুলেছে, আমাকেই না দোষারোপটা করে। আমি এলাম তো দেখো না এইগুলো কত বড় বড় ফুল। সেই তো দাঁড় ধরে রাখো। রবিবারে সকাল লুচি দিয়ে শুরু করছি। আটটু হতো, তেলটা ছাকা হয়নি। তেলটা ছাকা হবে না, ওই গোল ইয়েগুলো নেই। না এটা একটু বেশি রয়ে গেছে। তো লুচি আর তরকারি হবে। কুমড়ো তরকারি হয়ে গেছে। এই বাবা রে, এটাও ফুল করে টেনেছে। ওটা দেওয়াটা ঠিক হয়নি। যাই হোক, যা হয়েছে হয়েছে। আপাতত খেয়ে নিই আমরা। চলো। এটা তো ভাটুরা হয়েছে, ভাটুরা। থালি আনিয়েছি, মাটন থালি। আমি ঠিক এটার মধ্যে নিয়ে খেতে পারি না, তাই আমি একটা আলাদা থালা ইউজ করবো। বনে এটার মধ্যে খেয়ে নেবে। আছে হচ্ছে ডাল, ভাজা, একটা কোনো সবজি আছে, জানি না পটল ফটল হবে, আর হচ্ছে মাটন। স্পুন তো খাবো না। বেরোনোর প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, তাই এখন কি করবো বসে বসে একটু খুদকাম করলাম। এটা একটা ব্রেড রোল বানিয়েছি আর একটু কর্নটাকে একটু বয়েল করে মশলা দিয়ে। এটা কেমন হয়েছে খেয়ে বলো তো? ছোটো আইসক্রিম তো খেতে পারো, তুলতে নেই। দেখো একটা আইসক্রিম, পুচকু আইসক্রিম। বাট আমার কোন খেতে অতটা ভালো লাগে না, তবু খাবো, ভালোবেসে আনলে খেতে হয়। তো কেমন আছো বলো? ভিডিওটা জানি না শেষ পর্যন্ত কতজন এসে দেখবে, আমি যে কথাগুলো বলবো সেটা কতজন শুনবে জানি না। যে 2-3 জনও শোনে তাদের জন্যই বা বলে রাখি আর কি। আসলে আমি ইউটিউবে আসার পর কোনোদিনও নেগেটিভ কথা কিছু বলিনি। আমার মনে হয় নেগেটিভ কথা বললে নেগেটিভিটি ঘটে লাইফে। মনে মনে থাকে, ভাবনা চিন্তে অনেক সময় থাকে, কিন্তু সেগুলো অতটা আমি বলতে চাই না। তো সত্যি কথা বলতে ভিডিও করার সাহসটা সত্যি হয়ে উঠছে না। তোমরা হয়তো দেখবে বেশ কিছুদিন ধরে ভিডিওতে ভিউজ একেবারেই নেই। তো এই ভিউজ কম আসার পিছনে কারণটা আমি জানি না। আসলে সত্যি কথা বলতে আমি ইউটিউব যারা করেছে তারা সবাই বলে ইউটিউবকে বোঝা খুব ডিফিকাল্ট। আর আমি তো মানে আমার একার পক্ষে বোঝা সম্ভবই না। আমি অনেক ঘেটে ঘুরে চেষ্টা করেছি। আর এটা মানতেই হবে, ছেলেদের থেকে মেয়েরা টেকনিক্যাল ব্যাপারে একটু উইকই থাকে। এখানে লজ্জার কিছু নেই, সবাইকে সব জানতে হবে এমন কোনো কথা নেই। তো আমার মনে হয় আমি অনেক কিছু বুঝতে পারি না বা জানতে পারি না। আর এই বিষয়ে কাউকে বোঝানোর মতন কাউকে আমি পাই না বা বলার মতন যে এক্স্যাক্টলি কী কারণ হচ্ছে। তবে আমার সেন্স থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি যে এইসব জগতে থাকতে গেলে তোমাকে এক তো প্রচুর তোমার হার্ডওয়ার্ক লাগবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, হার্ডওয়ার্ক ছাড়া কিছু হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক কিছু দরকার। এখন যেহেতু চারিদিকে এত কম্পিটিশন, লাইফে সবাই ব্লগিং করছে, তুমি তোমার বাড়িতেই হয়তো 2-3 জনকে পেয়ে যাবে যারা ব্লগিং করে। তো রেগুলার লাইফ ব্লগিং ইটস নট দ্যাট মাচ ক্রিয়েটিভ এরকম। মানে আমারও সেরকম ফিল হয়, কজ সবারটা দেখে মনে হয়েছে। আবার এরকমই অনেককে দেখেছি যারা শুধু হয়তো ডেলি লাইফই ভিডিও করে, বাট তবু তাদের ভিডিওতে অনেক ভিউজ আছে, অনেক কিছু হয়। বাট জানি না, সত্যি কথা বলতে এটা রিজনটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। আমার ভিডিওতেও যে ভিউজ নেই আমার চ্যানেলে এরকম না, আমার চ্যানেলেও প্রচুর মাঝে মাঝে ভালো ভালো ভিউজও আছে। ম্যাক্সিমাম ভিউজ আছে আমার হেয়ার কাটিংয়ের ওপর। এবার দেখো, সবসময় হেয়ার কাটিং করা আমার পক্ষে সম্ভব নয়, কজ ইটস নট আ হেয়ার কাটিং চ্যানেল। তো এটা একটা ব্লগিং চ্যানেল। আমি যখন হেয়ার কাটিং করবো নিশ্চয়ই আপলোড করবো। জানি অনেক বন্ধুরা যারা হেয়ার কাটিং ভিডিও থেকে আমার চ্যানেলে এসেছে, তো তারা সেটার জন্য হয়তো দেখে, আদারওয়াইজ দেখে না। বাট এটা ছাড়াও অনেক ভিউয়ার্স আছে যারা ব্লগিং দেখতো। কিছু মানুষ আছে যারা হয়তো সবসময় ঘোরাফেরা দেখতে চায়, সেটাও পসিবল হয় না, আমার পক্ষে তো হবে না বলে। অনেকের পক্ষে যাদের সংসার করে সবসময় ঘুরতে যাওয়া বা সবসময় রেস্টুরেন্ট যাওয়া তো সম্ভব নয়। আর একটা বিষয়, 3 নম্বর বিষয় হচ্ছে তোমার লাইফে কন্ট্রোভার্সি হতে পারে। যদি কন্ট্রোভার্সি থাকে তাহলে তুমি একটু
এখানে নাম করতে পারো। কেন কি মানুষজন এসব দেখতে পছন্দ করে, ঝগড়াঝাটি, মারামারি, কাকে কি করলে, কাকে কি বললে, তুমি কটা বিয়ে করলে, তুমি কার সঙ্গে গিয়ে থাকলে, মানে এইরকম টাইপের কন্ট্রোভার্সি হলেও মানুষজন দেখতে ভালোবাসে। আর 4 নম্বর হচ্ছে যে দেখো, আমি খুব গরিব এটা আমি দেখাতে পারবো না, কারণ আমি অনেস্টলি আমি গরিব তো নই, আর আমি খুব বড় লোক সেটাও আমি দেখাতে পারবো না। সবসময় শো অফ করাটা আমার পক্ষে পসিবল নয়। আমি যেরকম নর্মাল লাইফ লিড করি সেটা দেখানোর চেষ্টা করি। আর এর পরেরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে ট্যালেন্ট। এবার ট্যালেন্ট আমি বুঝতে পারি না ঠিক, সত্যি কথা বলতে আমার মধ্যে কীরকম ট্যালেন্ট আছে, আর থাকলেও আমি সেই ট্যালেন্টটাই চ্যানেলে দেখাতে পারবো না। কজ এইটুকু আমি জেনেছি যে তোমার চ্যানেলটা তুমি যেই বেসিসে করে থাকো সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। জাস্ট অ্যাজ লাইক আমার চ্যানেলে যেহেতু ব্লগিং ভিডিও, তো আমি যদি শুধু কুকিং দিই তো এটা আমার কোনোদিনও অ্যালগোরিথম নেবে না। আবার যদি শুধুমাত্র খাওয়া দাওয়া দিই সেটাও নেবে না, কারণ ইটিং চ্যানেল বললে আমাকে আলাদা করে সেটাতে অ্যাড করতে হতো ইটিংয়ের কিছু কিওয়ার্ড, তো সেটাও আমার পক্ষে এটা সম্ভব নয়। আর শুধু ট্রাভেল আমি দিতে পারি, কজ ট্রাভেলিং ইটস অলসো অল ব্লগিং, বাট এইরকম কুকিং বা ইটিং বা সিঙ্গিং এইসব আমি এখানে দিতে পারবো না। মিক্সড আপ দিতে হবে, জাম্বল আপ করে আমি দিতে পারি, কিন্তু শুধু এরকম দেওয়া যাবে না। বাট অনেস্টলি সে আমি হয়তো আর সবার প্রশ্নের উত্তরও দিতে পারবো না, কেন কি অনেকে আছে যারা আমাকে জিজ্ঞেস করে এসছে আজীবন যে মনিটাইজ হলো কিনা, মনিটাইজেশন হলো কিনা। তো খারাপ লাগে সত্যি কথাগুলো শুনতে। যারা ইউটিউব করে তারা জানে যে এর পিছনে কতটা ভালো লাগা থাকে, কতটা পরিশ্রম থাকে। হয়তো আমি বলতে পারবো না যে না আমার মনিটাইজেশন হয়েছে, কেন কি আমার সেই মন থেকে জোরটা আর নেই, মানে আমি অনেস্টলি আমি আর হয়তো পেরে উঠছি না। তো ভাবছি ইউটিউবের জার্নিটা শেষ করব, আর তারপরেও হঠাৎ করে তো ছেড়ে দেওয়া সম্ভব নয়। যদি পারবো তো মাঝে মধ্যে দেবো, কিন্তু ইউটিউবে ভিডিও করে শুধু আর নিজেকে কষ্ট দেওয়া, সবার জন্য প্রতীক্ষায় বসে থাকাটা আর হয়তো ঠিক হবে না। ঠিক আছে, মাঝে মাঝে না দেওয়ার কিছু নেই, কেন কি এটা লাইফের বেশিরভাগ পার্টটা নিয়েছিলাম ঠিকই, বাট এটাকে এতটাও না নিলেও হবে, কেন কি যেহেতু আমি এটাকে সেভাবে কিছু এস্টাবলিশ করতে পারিনি, তো এটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করা যাবে না। যাই হোক, এটাই বলার ছিল যে যারা আছো, যারা আমার চ্যানেলে দেখেছো এতদিন ধরে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যদি ভালোবাসা দাও, যদি তোমাদের মনে হয় যে ভালোবাসার মতন কিছু আছে আমার ভিডিও, তাহলে সেটাও জানিও। যেটুকু আশা মনে থাকে সেটুকু যদি একবারে ধূলিসাৎ না হয়ে যায়, তাহলে নিশ্চয়ই ফিরে আসবো। তো ব্যাস এটুকুই বলা ছিল। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে, জানি না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কিনা, বাট তবুও অভ্যাস হয়ে গেছে। টাটা।